আজকে দেখো প্রথমেই তোমাদের জন্য একটা থালা সাজিয়ে নিয়েছি, সিম্পল একটা চিকেন ভাত। মানে শুধু একটা তরকারি দিয়ে এত সুন্দর খাওয়া হয়ে যায়, তো আর কিচ্ছু লাগবে না এই চিকেনটা এভাবে রান্না করলে। তো চলো প্রথমে তোমাদের জন্য সাজিয়ে নিচ্ছি, কার কার মন করছে খেয়ে নাও। আর যদি নিজে রান্না করে খাওয়ার ইচ্ছে হয় আরও, তখন আমার রেসিপিটি দেখে নিও। তো রেসিপিটি পুরোপুরি দেখার চেষ্টা করো, আমি বাধ্য করছি না কাউকে। আর এগুলো তো অ্যাকচুয়ালি বলে কয়ে হয় না, তো তাও বলছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমার রেসিপিটি অবশ্যই একটু মন দিয়ে দেখো। তো বন্ধুরা কেমন আছো বলো? আমার প্রিয় রান্নাঘর চ্যানেল থেকে তোমাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আমি ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো আমি তার জন্য এখানে 500-550 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে একটু নুন দিয়ে দিয়েছি, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি এটা মেখে মাংসটাকে মেখে রেখে দিচ্ছি। 10-15 মিনিট রেখেছি, তার বেশি রাখিনি। তো বেশ ভালোভাবে আমি এটা মেখে নিচ্ছি, কারণ এটা ফ্রিজের মাংস ছিল, তাই আমি একটু আগে ওটাকে মেখে রাখছি। তো ফ্রিজে রাখলে চিকেনটা স্বাদটা একটু ডিফারেন্স হয়। জানি না তোমরা কতটা খেয়াল করেছো, কিন্তু আমার মনে হয়। তো আমি চিকেনটা বিশেষ করে মানে ফ্রিজে রেখে খাওয়ার চেষ্টা করি না, তারপরেও অনেক সময় হয়ে যায়। তো দেখো তার জন্য আমি এখানে বাদাম, মানে ভাজা বাদাম ছাড়িয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 দিনের মতো ভিজিয়ে রেখেছি। তো এটা দিয়ে দিলাম বাদাম, এটা হচ্ছে। তারপরে দিলাম কিছু কাঁচা লঙ্কা। এরপরে দেখো আমি কি দিচ্ছি। তো বন্ধুরা এই দেখো আদা দিয়েছি, আমি পরিমাণ মতো আদা দিয়ে দিয়েছি। এরপরে দেব পেঁয়াজ নিয়েছি কেটে, ওই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের এখন খুব দাম, তাই পেঁয়াজটা কম দেওয়ার জন্য আমি পিষে দিচ্ছি। সাধারণত আমি মাছ মাংসের মধ্যে পেঁয়াজটা পিষে দিতে পছন্দ করি না, কারণ ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায়। তো যখন লোকজন আসে বা কাউকে নিমন্ত্রণ করি তখন একটুখানি পিষে দিই। তো এখন দেখো এটা আমি বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর একটু আলু নিয়ে নিয়েছি কেটে। তো আলুটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো আমি আলুটাকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। তারপর চলো দেখতে থাকো। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তোমাদের মনে হচ্ছে আলুটা একটু বেশি দিয়েছি, হ্যাঁ একটু বেশি দিয়েছি আলু। আমাদের ঘরে মাংস খাওয়ার থেকে মাংসের আলুটা মানে যেন কুলোতে পারি না এরকম, এ বলে আলু দাও, ও বলে আলু দাও, এরকম করতে থাকে। তো আমি এখানে দেখতে পেয়েছো একটু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। তার মধ্যে 1 চামচ, একদম চা চামচে উঁচু উঁচু করে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। তো রসুন বাটাটা আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি গরম মশলার সাথে বা তেজপাতা, দারচিনি, এলাচের সাথে। তো দেখো এরপরে আর কি কি করতে থাকি দেখতে থাকো বন্ধুরা। আর সেই আজকে না হয় একটু নিজের গল্পটা নাই করলাম, কারণ আমি গত ভিডিওতে খেয়াল করলাম অনেকে হয়তো ভিডিওটা মিউট করেই দেখে। যাই হোক, হ্যাঁ আমরা এখন খুব ব্যস্ত হয়ে গেছি, এটাই স্বাভাবিক। ব্যস্ত হয়ে পড়েছি, কারণ বিভিন্ন সাপোর্ট করতে হচ্ছে বিভিন্ন জনকে। না, তার জন্য আমরা অনেক ক্ষেত্রে মানে ভিডিওটা দেখতে এবং শুনতে দুটো একসাথে পারি না। যাই হোক, এবারে দেখতে পেয়েছো আমি যে পেস্টটা করেছি, পেস্টটা ঢেলে দিলাম এবং এটা বেশ ঘন হয়েছে। বাটিটা ধুয়েও একটুখানি আমি দিয়ে দিলাম। তো বাদাম যখনই আমরা ভাজতে যাই বাদাম বাটাটা, তো ওটা কিন্তু নিচে অবশ্যই লাগবে। তো তার জন্য
আমাকে এদিকটা একটু কিন্তু বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়। কিছুক্ষণ পর আমি নেড়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচের মধ্যেই রান্না করছি। এবারে দেখো একটা বাটিতে আমি 1 চামচ ছোটো চামচে জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার নিলাম হলুদ গুঁড়ো, এবার নিচ্ছি লঙ্কা গুঁড়ো। যেহেতু এখানে আমি তোমার কাঁচা লঙ্কা দিয়েছি, এবার লঙ্কা গুঁড়ো 4 চামচ 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো লঙ্কাটা একটু দিয়েছি কেন, না দিলেও হতো, দিয়েছি কেন, বাদামটা তো মিষ্টি, তার সাথে পেঁয়াজটাও মিষ্টি। তো পেঁয়াজটা বেটে দিলে তো আরও বেশি মিষ্টি হয়ে যায় রান্নাটা। তো তার জন্য একটু ঝাল ঝাল চাই। এই 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 রেসিপিটি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো আমি এইদিকে অল্প আঁচের মধ্যে এটা বেশ ভালোভাবে কষে নিচ্ছি আর এদিকে মশলাটাকে ভিজিয়ে নিয়েছি। তো এটা অনেকক্ষণ ধরে আমি, তোমরা বুঝতেই পারছো অনেকটা শুকিয়ে গেছে, তার মধ্যে রঙটাও চেঞ্জ হয়ে গেছে। তো অনেকক্ষণ যখন বাদামের গন্ধটা চলে গেছে তখনই আমি যে ভেজানো মশলাটা দিয়ে দিলাম এখানে। এবার এটা খুব বেশ ভালোভাবে আমি কিছুক্ষণ আরও কষতে থাকবো। তো আদা যখন পিষেছি তখন দিয়ে দিলাম, রসুন বাটাটা প্রথমে দিয়েছি, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো এসব দিয়ে আমি সেই মশলার সাথে মিশিয়ে এই মশলাটাও বেশ ভালোভাবে কষে নিচ্ছি। তো বন্ধুরা চলো এবার আর এরপরে কি করছি দেখতে থাকো। তো মশলাটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, বেশ সাদা সাদা দেখতে সুন্দর হবে। এবার আমি মশলাটা একদম কষানো হয়ে গেছে, বেশ ভালো একটা সুন্দর গন্ধ এসছে যখন, তখনই আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো ফ্রিজে রাখা চিকেনটাকে একটু যদি তুমি মশলাদার না করো খেতে ভালো লাগে না। তো ফ্রেশ মাংস এনে যখন রান্না করি ওটাতে খুব একটা বেশি মশলা না দিলেও চলে। আমরা অনেক ক্ষেত্রে মানে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যখন চিন্তা করি তখন আমরা একটু মশলাটা কম খাওয়ার চেষ্টা করি। তো কিন্তু ফ্রিজে রাখলে একটু মশলাদার না হলে মাংসটাকে খেতে ভালো লাগে না। তো যাই হোক, আজকে এবার মশলাটা মাংসর সাথে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আস্তে ছোটো করে দিয়েছি। এটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার দেখো আমি যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়েও নেড়ে ছেড়ে আমি আরও বেশ কিছুক্ষণ মাংসটা কষে নেব, মাংসটা আর আলুটা। তো বন্ধুরা আমরা প্রতিনিয়ত চিকেন খেতে খেতে এমন হয়েছি না, যেন মনে হয় যেন একটু অন্যরকম করে করি। তো তার জন্য আজকে চিকেনটা একটু আলাদাভাবে তোমাদের কাছে নিয়ে এসেছি। তো আমাদেরও একটু অন্যরকম স্বাদ পাবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো সেই ভেবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার একটু আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলাম, তোমাদের দেখে মনে হচ্ছে অনেকটা জল দিয়ে দিচ্ছি, তাই না? কিন্তু জলটা দিতে হবে, না দিলে না ওই নিচটাই লেগে যাবে। তো এখানে আমি জল দিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে যাবে মাংসের মধ্যে, মশলা এবং ভালো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি জলটা দিয়ে দিয়েছি, কিন্তু এতটা জল থাকবেই না। তো চলো আমি এবার একটু বড় আঁচ দিয়ে একদম ফুল আঁচ করে কিছুক্ষণ আমি এটাকে রান্না হতে দেব। তো বেশ কিছুক্ষণ পরে এসে একটুখানি দেখো আমি গরম মশলা মিশিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো। তো দেখো এবার নেড়ে চেড়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে। তো বন্ধুরা এই রেসিপিটি একবার একটু ট্রাই করে দেখতে পারো। আমি এটা কাঠবাদাম যেগুলো বলে কাঠবাদাম দিয়ে করেছি এই রান্নাটা। তো বাদাম তো এমনিতেই ভালো শরীরের জন্য, চাইলে প্রতিদিন যদি তুমি 8-10টা কাঠবাদাম খেতে পারো। কাঠবাদামটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার হয়। আমরা তাকে এমনি সামান্য একটু খাওয়ার জন্যই কিনে নিয়ে আসি, কিন্তু আমি কাঁচা কিনে এনে একটু হালকা ভেজে তাকে ভিজিয়ে হোক বা হাতে খোসা ছাড়িয়ে হোক আমি কী করি ওটা পিষে রাখি, মাঝে মধ্যে একটু রান্না করি।
নিরামিষ কোনো সবজিতেও দিতে পারো। তো চলো, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু।